আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের চার চলল কলকাতায়। এবার দক্ষিণ কলকাতার কসবার এক ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল। ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র ওই ল কলেজেরই প্রাক্তন ছাত্র এবং বর্তমানে আলিপুর আদালতে আইন প্র্যাকটিস করেন। বাকি 2 অভিযুক্ত জাইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায় বর্তমানে ওই কলেজেরই ছাত্র। আর তৃণমূল নেতার নাম জড়াতেই আসরে নামল বিজেপি। কলকাতায় ছাত্রীকে গণধর্ষণ, মূল অভিযুক্তের সঙ্গে অভিষেকের ছবি খুঁজে বের করল বিজেপি। ছবিতে মনোজিৎকে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রীর বৌদি তথা কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া বলেন, আরজিকরের আতঙ্ক এখনো মুছে যায়নি, তারই মধ্যে আবার এমন ঘটনা। বাংলায় নারীদের জন্য মমতার রাজত্ব দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, এই ঘটনা শুধুমাত্র একটি অপরাধ নয়, এটি তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের নেতাদের দ্বারা শিক্ষাঙ্গনকে কলুষিত করার একটি জ্বলন্ত প্রমাণ। তৃণমূলের ছাত্র নেতারা বারবার তাদের ক্ষমতার অপব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভয় ও অরাজকতার পরিবেশ সৃষ্টি করেছে। সাংবাদিকদের সামনেও সরব বিরোধী দলনেতা এবং বিজেপির রাজ্য সভাপতি। বেপরোয়া হয়েছে, এর জন্য পুলিশ দায়ী। মনোজ বার্মা, বিনীত গোয়েল, রাজীব কুমার দেখুন কি করছে গিয়ে ওখানে। কলকাতা পুলিশকে তো পুরো নিয়ে চলে গেছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ারে থাকার যোগ্যতা নেই। আমরা ইস্যু টেক আপ করছি এবং খুব বড় জিনিস হবে। পুলিশ রাজ্যের এমন অবস্থায় পৌঁছে গেছে জেলায় জেলায় যে যদি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, বুথ সভাপতি পুলিশকে কিছু না বলে, সেখানে পুলিশ কোনো পদক্ষেপ নেয় না। আপনি দেখতে পাচ্ছেন না, কলেজে দিনের পর দিন ধর্ষণ হয়েছে, কেউ খোঁজ রাখে না। ছাত্রীদের সাথে এই ধরনের কাজ হচ্ছে। কে কোন বাবা মা মেয়েকে পড়তে পাঠাবে? এরপরে একটা 9 বছরের ফুটফুটে মেয়ে, তার জীবন চলে গেল এইভাবে অকালে। প্রতিবাদে রাস্তায় নামলো বিরোধীরা, বিক্ষোভে সামিল বিজেপি। কসবা থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি এবং কংগ্রেস, পথ অবরোধ করে তারা। রীতিমতো কলেজের গেট টপকে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। ছিঁড়ে ফেলা হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স। একই সঙ্গে কসবা থানার সামনে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বাম ছাত্র যুব কর্মীরা। সাউথ কলকাতা ল কলেজকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই তৃণমূল ক্রাইম সিন্ডিকেট চালিয়ে এসেছে। একটা অপরাধ চক্র ক্যাম্পাসের ভেতর কাজ করছে দিনের পর দিন। টিএমসিপির মদতে পুলিশ প্রশাসন তারা নীরব ভূমিকা পালন করছে। কসবায় আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া যুবকদের রাজনৈতিক পরিচয় নিয়ে বিস্তর চাপানোতর চলছে। কসবার ঘটনায় যখন বিরোধীরা, তখনই কসবা কাণ্ডে অভিযুক্তের রাজনৈতিক পরিচয় স্পষ্ট করল টিএমসিপি। কলেজে কোনো ইউনিট প্রেসিডেন্ট নেই, সাফ জানিয়ে দেন টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তাকে বারংবার বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করছে সে নাকি ওই কলেজে ইউনিট প্রেসিডেন্ট ছিল। আমি রাজ্য সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের হয়ে দায়িত্ব সহকারে বলছি, না, এমন কোন ইউনিট সভাপতি আমাদের ছিল না। শুধু নয়, বিগত বেশ কয়েকদিন ধরে, বেশ কয়েক বছর ধরে সেই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের কোনো রানিং ইউনিট নেই। এরকম 50, 80, 100 জন করে আমরা ডিস্ট্রিক্ট কমিটি করি, কারণ যাতে আগামী দিনতে তুলে আনা যায়। আমি আপনাদেরকে স্বীকার করে নিচ্ছি, আমাদের একটি ব্যর্থতা রয়েছে যে আমরা জ্যোতিষবিদ্যা জানি না, তাই বুঝে উঠতে পারিনি যে 2025 সালে যদি সেই ঘটনা করে থাকে, সেই ঘটনা করবে। একে একে জবাব দিতে আসরে নামেন শাসক দলের নেতা নেত্রীরা। বাংলায় ধর্ষকদের মালা পরানো হয় না, 12 ঘন্টার মধ্যে অ্যাকশন নিয়েছে পুলিশ। কসবা কাণ্ডে মুখ খুলল তৃণমূল। সঙ্গে সঙ্গে 12 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যে মুহূর্তে জানতে পেরেছে, কলকাতা পুলিশ অ্যাকশন নিয়েছে। একবারই 3 জন যার বিরুদ্ধে সেই মেয়েটির অভিযোগ ছিল, ধরে হাজতে রয়েছে। তারা বাংলার বিরুদ্ধে বলার চেষ্টা করে। পশ্চিমবাংলার শাসক দল এইগুলো নিয়ে আপোষও করে না, আর তাদেরকে মালা আর ফুল মিষ্টি দিয়ে তাদেরকে সম্বর্ধনাও দেয় না। সেটা যেখানে করে, সে কোন দল করে সকলেই জানেন। তাহলে এইগুলো তারা যখন প্রতিবাদ করেন, তাদেরকে তো বলতে হবে, দেখো তোমার যেখানে শাসন রয়েছে সেখানে মহিলাদের প্রতি কি সম্মান তোমাদের রয়েছে। ফলে এই কথা দিয়ে আজকে আবারও
পুনরায় বলা যে কলকাতা পুলিশ অ্যাকশন নিয়েছে এবং আমরা এটা নিয়ে সত্যি মর্মাহত এবং খুব বেদনা দিচ্ছে। এটা অত্যন্ত সিরিয়াস ঘটনা এবং পুরো ইনভেস্টিগেশন হবে এবং শাস্তি যেটা আছে, যাদেরকে ধরা হচ্ছে সে শাস্তি তারা পাবে। সিপিএম আপনারা জানতেন আপনাদের নেতা মন্ত্রীরা কি কি ঘটনা ঘটিয়েছেন? তাই যদি হয় তাহলে প্রজ্জ্বল আর ব্রিজভূষণের জন্য নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডার দিকে আঙুল তুলতে হবে। যে ঘটনা ঘটেছে, মেয়েটির পাশে আমরা সবাই আছি, পুলিশ আছে, সরকার আছে। এই সমস্ত ক্রিমিনালিটি, রেপ, মলেস্টেশন এটা কারা করে? কিছু পুরুষ করে। তা মহিলাদের লড়াইটা কাদের বিরুদ্ধে? যারা এই পারভার্টেড টাইপের পুরুষ, তাদের বিরুদ্ধে লড়াই করা উচিত। রাত জাগো দিন জাগো, নিরাপত্তার কি আছে? সব জায়গায় তো একই অবস্থা। পুরুষের মানসিকতা যদি যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ পর্যন্ত এগুলো ঘটবে। কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে? রাজনৈতিক তরজা তো চলছেই, তবে এসবের মাঝেই সতর্ক প্রশাসন। কলকাতার কলেজের ছাত্রীর গণধর্ষণ কাণ্ডে ভুয়ো তথ্য রটালেই ব্যবস্থা নেবে পুলিশ। ডিসিপি যাদবপুর ডিভিশন কলকাতার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই নিয়ে আগাম সতর্কতা জারি করা হয়েছে। অত্যন্ত গুরুত্ব দিয়ে পুরো ঘটনার তদন্ত চলছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়। এদিকে এই ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশন। আগামী 72 ঘন্টার মধ্যে কলকাতার নগরপালকে ঘটনা সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। সৌভিক সাটারের রিপোর্ট, সময় কলকাতা।